লা লিগায় আতলেটিকো মাদ্রিদকে ৪-০ গোলে হারিয়ে লিগ টেবিলে নিজেদের শীর্ষস্থান অক্ষুণ্ণ রাখল বার্সেলোনা। ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যান সিটির ভালো পরীক্ষা নিয়েছে ফুলহ্যাম। রোমাঞ্চকর ম্যাচে পেপ গার্দিওলার দল ৪-৩ গোলের নাটকীয় জয় পায়। ম্যাচ জিতলেই পয়েন্ট টেবিলে শীর্ষস্থান আরও মজবুত হবে বার্সেলোনার, সেই সঙ্গে ব্যবধান বাড়বে রিয়াল মাদ্রিদের সাথে। এমন সমীকরণে ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদ ১৯ মিনিটেই বার্সার অফসাইডের ফাঁদ ভেঙে অ্যালেক্স ভাইনো এগিয়ে নেন দলকে। তবে সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি দিয়াগো সিমিওনির দল। ৭ মিনিট পর পেদ্রির পাস থেকে প্রতিপক্ষ গোলকিপারকে কাটিয়ে রাফিনহা গোল করে ম্যাচের সমতায় ফিরিয়ে আনেন। পেনাল্টি থেকে ব্যবধান বাড়ানোর সহজ সুযোগ হাতছাড়া করেন রবার্ট লেভানডস্কি। দ্বিতীয়ার্ধের ৬৫ মিনিটে দানি অলমো ব্যবধান দ্বিগুণ করেন বার্সেলোনার হয়ে। অতিরিক্ত সময়ের ৭ম মিনিটে ফেরান তোরাসের গোলে ৩-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা। ১৫ ম্যাচে ১২ জয় ও ১ ড্রয়ে ৩৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। অন্যদিকে ইপিএলে হাড্ডাহাড্ডি এক লড়াই উপভোগ করেছে ফুটবল প্রেমীরা। ম্যাচের শুরুতেই হালান্ডের গোলে এগিয়ে যাওয়ার পর ব্যবধান বাড়ান টিয়ানি রেইন্ডার্স। এরপর বিরতির আগে ও পরে দুটি গোল করেন ফিল ফোডেন। তার জোড়া গোলের মাঝে প্রথমার্ধের একেবারে শেষ দিকে একটি গোল শোধ করেন এমিলি স্মিথ। যুক্তরাষ্ট্রের ১ নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। এরপর আত্মঘাতী গোলে সিটির পিছিয়ে পড়ার পর ফুলহ্যামের ঘুরে দাঁড়ানোর শুরু। অ্যালেক্স আইওভির দলের দ্বিতীয় গোল করার পর কয়েক মিনিটের মধ্যেই দুটি গোল করেন স্যামুয়েল। কোনো মতে সেই চাপ সামলে ৪-৩ গোলের জয় নিশ্চিত করে পেপ গার্দিওলার দল। আবরার আল দাইয়ান, নিউজ 24।